আসসালামু আলাইকুম। এখন যে বিষয় নিয়ে আমরা কথা বলব, সেটা হচ্ছে আমরা অনিয়ন্ত্রিতভাবে এবং অন্যায়ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ধারণ করি। এতে সমাজের উপর একটা প্রভাব পড়ে। একটা খারাপ নেগেটিভ একটা আ প্রভাব পড়ে। আমি ২ টা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। পহেলা একটা উদাহরণ ছিল, গতকালকে একটা ভিডিও ভাইরাল হইছে। একজন বৃদ্ধ আপনার লুঙ্গি পরা, একটা শা শার্ট পরা, বাংলাদেশের কোন একটা রেল স্টেশনের কাছে সে তার জীবন বিসর্জন দিতে চাচ্ছে। অথচ সে ট্রেনের ডান পাশে একজন মানুষ আছে এবং যে ভিডিও করছে ২ জনই কিন্তু আছে। তারা চাইলে তারা যদি একটু সচেতন হইতো, সে তার জীবন দিতে গেছে কিনা সেটা বড় কথা না। বড় কথা ওইখানে যে এমন একটা ওই পাশে একটা রেল, এ পাশে একটা রেল আসতেছে। এমন একটা পরিস্থিতি একজন সাধারণ মানুষ কি চাবে? যে লোকটাকে তুলে আনতে অথবা তাকে বলা, "চাচা চলে আসেন" বা "চাচা সরে দাঁড়ান।" সেটা না করে সে ভিডিও করছে। ভিডিও করে একজন মানুষের জান চলে যাচ্ছে, সে ভিডিও করতেছে। এইখানে আমাদেরকে সচেতন হওয়া উচিত। একটা সায়েন্টিফিক্যাল একটা কথা বলি আমি আপনাদেরকে। অনেকে এই কথা বলার পর আপনি আমাকে মারতে আসবেন। মারতে আসতে পারেন। আপনি সা বিভিন্ন জার্নালে এই কথাটা প্রমাণ করে দিতে পারেন। আমাদের প্রত্যেকের সাইকোলজিক্যালি আমরা 4% মানে ১০০ ভাগের ৪ ভাগ মনের মধ্যে মানে স্যাডিস্টিস মানে কেউ কষ্ট পাইলে মনের ভিতরে কোনো না কোনোভাবে ১০০ ভাগের ৪ ভাগ হয়। মানে এটা আনন্দ হয়। এটা আনন্দ অনুভূতি না হলেও হতে পারে। কিন্তু এরকম একটা হয়। এটা ৪% মানে একজন ভালো মানুষের ৪% এর বেশি হওয়া উচিত না। এটা সাইকোলজিক্যালি আছে। আপনারা চেক করতে পারেন। আপনি আমারে মারতে আসলে আসতে পারেন। আমি কেন এই কথাটা বললাম? কারণ আমরা অন্যের দুঃখ দেখে আমরা নিজেরা তৃপ্তি পাই। এটা আমাদের দ্বিচারিতা। ওই লোকটাকে আমরা না বাঁচাতে পারলেও অন্তত তাকে আমরা ওখান থেকে সরাতে পারতাম। ১ ২য় কথা হচ্ছিল কি, আমরা যেখানে সেখানে ভিডিও না করে কোথাও যদি একটা অন্যায় হয়, কোথাও যদি কোনো একটা আ দুর্ঘটনা ঘটতে দেখতেছি বা কোনো একটা হচ্ছে যদি আমরা সেখানে সাথে, সাথে একটা পদক্ষেপ নিতে পারি, সামান্য পদক্ষেপ, তাহলে একজন মানুষের প্রাণ বাঁচতে পারে একটা অন্যায় থেকে সেটা হতে হবে। এটা ১ নম্বর ঘটনা। ২ নম্বর ঘটনা, আমি এরকম বহুতবার ভিডিও মানে দেখছি। আমি লিখছি, Facebook এ লিখছি কিন্তু সেটা হয় না। এজন্য ভিডিওটা তৈরি করা। তো একজন মুরুব্বি বয়স ৬০ এর কাছাকাছি হতে পারে। ইজি বাইক আমাদের ফরিদপুর অঞ্চলে বলে ইজি বাইক, এখানে বলে অটো। সেই অটোতে চইড়া সে হস্তমৈথুন করতেছিল। একদম ৬০ বছর তার রুচিটা কত বিকৃতি। সে হস্তমৈথুন করতেছিল। আমি আশ্চর্য হই, সেই অটোতে মিনিমাম, মিনিমাম ৭-৮ জন লোক থাকবে। তারা কি কেউ দেখতেছিল না? অথচ তারা দেইখাও সেই জিনিসটা ভিডিও করছে। সেই ভিডিও কইরা Facebook এ ছাইড়া দিচ্ছে কয়টা ভিউ কামানোর জন্য। আপনি ভিডিও না কইরা তাকে না করতে পারতেন যে এখানে আপনার ছেলে বয়সী পোলাপান আছে, আপনার নাতির বয়সী পোলাপান আছে, আপনি কেন এগুলো করতেছেন? তা না করে আমরা ভিডিও করছি। কেন? এটা ভিডিও ছেড়ে দিলে এই হয়। আপনি ভিডিও কইরা করছেন, করার পর আপনি কি করছেন? আইনি ব্যবস্থা নিছেন, ফৌজদারি মামলা করছেন, করেন নাই। তা না করে কি করছেন? আপনি ভিডিও ছেড়ে দিছেন। এই যে ছোট, ছোট জিনিসগুলো আছে, আমাদের সমাজ আজকে কেন এই অবক্ষয়ের দিকে? আমরা এই ছোট, ছোট বিষয়গুলো আমরা নিজেদের জন্য ব্যবহার করি। আমরা সমাজের চিন্তা না করে আমরা এগুলো ছাইড়া দিই। আজকে যে ছেলেটা এই হস্তমৈথুনের ব্যাপারটা দেখবে, সে বলতে Facebook এ যদি সার্চ তার মানে সবাই করে, নরমালাইজ হয়ে যাবে। এই যে নরমালাইজ করার ব্যাপারটা, এই যে আমরা সবকিছু নরমালাইজ করে ফেলাচ্ছি ভিডিও কনটেন্ট এর মাধ্যমে, এটা আমাদের সমাজকে আরো পতনের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনি নিজে সচেতন হন, আরেকজন সচেতন করুন। আপনি অন্যায় হইছে, আপনি দেখেন। দেখা দেখার সাথে, সাথে আপনি প্রতিবাদ করেন। যদি প্রতিবাদ না করে করতে পারেন তাহলে আরো ১০ জনকে এনে বলেন, তাকে বুঝান যে ভাই আপনি এই অন্যায়টা করছেন। চাচা আপনি কেন এগুলো করতেছেন? আপনার বাড়িতে মা-বোন আছে, আপনার বউ আছে, আপনার আছে, আপনি কেন এগুলো করতেছেন? তাহলেই হলো আমাদের অন্যায়ের প্রতিবাদটা হতো। তা না করে আমরা কি করছি? এগুলো ভিডিও কইরা আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি। সোশ্যাল মিডিয়ায় ছাইড়া আরেকজনকে দেখাইছি। এতে তার কি হইছে? তার শাস্তি হবেই। যে অন্যায় করবে তার শাস্তি হবে। এটা আল্লাহর ওয়াদা। এখানে না হইলেও ওইখানে হবে।
কিন্তু আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে কি করতেছি, এটা হলো আমার প্রশ্ন। ওভারঅল আমার আজকে ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, আমরা ভিডিও যদি করার একেবারে ইচ্ছা করবেন, সমস্যা নেই। আপনার কন্টেন্ট দরকার, আপনার করতেছেন করেন। কিন্তু সেটা কোন জায়গা থেকে, সেটা আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের সামাজিক নৈতিকতা সম্পূর্ণ দেখে আপনি করুন। আপনার ভিডিও যেন, আপনার কন্টেন্ট যেন আরেকজনের অন্যায়ের পথ না হয়, আরেকজনকে উৎসাহিত যেন না করা হয়, কোনো অপরাধ যেন নরমালাইজ না করা হয়। আসুন এই ব্যাপারে আমরা সচেতন হই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। খোদা হাফেজ।